আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে পাট শাক ভাজি। তো আজকে কিভাবে আমি পাট শাক ভাজি করব, তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। প্রথমে আমি শাক বসায় দিলাম, চুলা ধরিয়ে দিলাম। তো এখন শাকের মধ্যে দিয়ে দিব আমি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। ওখানে আমার শাকটা সিদ্ধ হতে থাকবে। তো আমার শাকটা এই যে সিদ্ধ হচ্ছে, এখন আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব বাটা। শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিব, আর পানিটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে শাকটা আমি ঝরঝরা করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমার এই যে শাক পানি শুকিয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঝরঝরা করব। চুলাটা বাড়িয়ে দিলাম, এখন এটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে এটা শুকিয়ে যাবে। আমার শাকটা এইভাবে ঝরঝরা করে নেব। কাঠি থাকলে আমাদের এখানে এটাকে বলে লাহু। তাহলে এই যে এভাবে সুন্দর করে ঝরঝরা করবে। ঝরঝরা করলে শাকটা খুবই সুন্দর দেখা যায়। আমরা পাট শাক এভাবে রান্না করে থাকি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় করে ট্রাই করে দেখবেন। তো আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নিয়ে এখন তেল, পেঁয়াজ, রসুন দিয়ে বাগার দিব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। তো আমার কড়াই বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম। এই শাকে একটু রসুন একটু পেঁয়াজ ভালোভাবে একটু চিকন চিকন করে কুচিয়ে নেবেন, আর একটু পেঁয়াজ রসুন বেশি করে দিবেন, তাহলে এই শাকটা খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো আমার এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে শাকের জন্য। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিই। দিয়ে শাকটা ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুন বেশি দিতে হয় শাক। এগুলো আপনাদের একটা ভিডিওতে দিয়েছিলাম, শাক ভাজিতে একটু বেশি করে রসুন দিতে হয়। তো দেখুন আমার শাক ভাজি নাড়াচাড়া দিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের সাথে এই শাকটা মিশে যায়। তো এই যে আমার শাক ভাজি হয়ে গেছে। এই শাক ভাজির সাথে শুকনো মরিচ এমনকি লেবু দিয়ে খেয়ে দেখবেন, খুবই একটা মজাদার রেসিপি। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।